দেখো, গত ক্লাসে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস এবং কারেন্ট ডিভাইডার রুলস নিয়ে কথা বলছিলাম। আজকে সেগুলোর প্রয়োগ দেখব, মানে আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব। তো শুরুতে আমরা সহজ শ্রেণী দিয়ে আস্তে আস্তে জটিলের দিকে যাব। ধরো আমরা এই জায়গায় দুইটা রোধ নিলাম, একটা আছে 6 ওহমের রোধ, আরেকটা হচ্ছে 3 ওহমের রোধ, আর এই জায়গাটাতে আরেকটা রোধ নিব। এই রোধটা মূলত এই কোষের মধ্যে রোধ, তাহলে কোষের মধ্যে কি রোধ থাকে? অভ্যন্তরীণ রোধ থাকে, তাই না? এই অভ্যন্তরীণ রোধটাকে আমি এখানে বাইরে লিখতেছি। তাহলে এটাকে আমরা বললাম ধরো ছোট হাতের আর অভ্যন্তরীণ রোধ, এখানে ধরো দেওয়া আছে 1 ওহম। এখন এই কোষের বিভব দেওয়া আছে 20 ভোল্ট। কোশ্চেনটা হচ্ছে প্রতিটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ও প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, এটা আমাকে বের করতে হবে। তা আসো আমরা গতদিন যে ভোল্টেজ এবং কারেন্ট ডিভাইডার রুল শিখছি সেটা দিয়েই কথা বলবো। তো দেখো, এটা যেহেতু বুঝতেই পারতেছি শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়ে কি হয়? শ্রেণী সমবায়ে আমরা কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করি, আর শ্রেণী সমবায়ে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস ইউজ করি। এখানে আমাদের কি সেম থাকে? এখানে আমাদের আই সেম থাকে। তাহলে আই সেম থাকলে ভাগ করব কাকে? ভাগ করব আমরা ভি কে। তাহলে এই জন্য আমরা এখানে ভিডিআর অ্যাপ্লাই করে থাকি, তার মানে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে বিভব আলাদা হবে। তা আসলে আমরা একটু ধরে নিই, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে আই পরিমাণে কারেন্ট বের হবে। ওই আই পরিমাণে কারেন্ট 6 ওহমের মধ্য দিয়ে যাবে। ওই আই পরিমাণে কারেন্ট 3 ওহমের মধ্য দিয়ে যাবে। ওই সেম আই পরিমাণে কারেন্ট 1 ওহমের মধ্য দিয়ে যাবে। যেহেতু শ্রেণী সমবায় প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়। আরেকটা জিনিস আমরা বললাম, এটা যেহেতু শ্রেণী সমবায় এখানে ভোল্টেজ আলাদা আলাদা হয়ে যাবে, কারণ এখানে ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই হবে। যেহেতু এখানে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আলাদা আলাদা ভোল্টেজ যা হবে, তাহলে আমরা ধরে নিলাম 6 ওহমের ভোল্টেজটা ভি1, 3 ওহমের ভোল্টেজটা ভি2, আর 1 ওহম যে এটার ভোল্টেজটা ধরলাম ভি3। তার মানে ভোল্টেজ ডিভাইডার রুলসে আমরা বুঝলাম এখানে আমাদের ভোল্টেজটা আলাদা আলাদা হবে। এখন যাই থাক না কেন, যাই বের করতে বলুক না কেন, প্রথম কাজ আমাদের তুল্যরোধ বের করতে হয়। এই সার্কিটে তিনটায় শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এদের তুল্যরোধ কত হবে? 6 3 9 আর 1 10 ওহম। আমি একবারে লিখলাম, তোমরা কিন্তু একবারে এটা লিখবা না, ভেঙে ভেঙে লিখবা যে 6 প্লাস 3 প্লাস 1, তাহলে এখান থেকে আসতেছে আমার 10 ওহম। এটা কি? এটা হচ্ছে টোটাল সার্কিটটা তুল্যরোধ। এখন এইগুলোর পরিবর্তে যখন আমরা একটা সার্কিট ইউজ করি, তাহলে এইটাই হচ্ছে তুল্যরোধ। এটা যদি 10 ওহম হয়, এখানে কোষ ধরো তোমার দেওয়া আছে কত? 20 ভোল্ট। তাহলে এইখান থেকে প্রবাহিত তড়িৎ কত আসবে? বর্তনীর মূল কারেন্ট যেটা আই ছিল, আই সমান কি আসবে? আই সমান আসবে ভি বাই আর বা ই বাই আর। আর বলতে বর্তনীর তুল্যরোধটা দিতে হবে। এই ভিটা কি? এই ভিটা হচ্ছে বর্তনীর ভোল্টেজ। তাই 20 শ্রেণী সমবায়ের তুল্যরোধ আসছে 10, তার মানে এখান থেকে আমরা 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাইলাম। বর্তনীর মূল কারেন্ট কি পেয়েছি? 2 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি। আমরা 2 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি। আচ্ছা, এবার আসো, এইখান থেকে আমাদের কাজ কি? এইখান থেকে কাজ হচ্ছে, আমরা দেখো এইটা দুইটা ভাবে করতে পারি, দুইটা ভাবে করি। প্রথমত দেখো, আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস ইউজ করছিলাম, সেটা দিয়ে করব। ভোল্টেজ ডিভাইডার রুলস ইউজ করছিলাম ভি1 সমান আর1 বাই আরএস ইন্টু ভিটি। এইটাই ছিল না? ভিএক্স সমান আরএক্স বাই আরএস, আরএক্স বাই আরএস ইন্টু ভিটি ছিল। দেখো আমরা ওইটাই ইউজ করে দেখাই। ভিএক্স সমান ছিল, এটা কিন্তু লিখবা না, এটা মনে রাখার জন্য, আরএক্স বাই আরএস ইন্টু টোটাল ভোল্টেজ। এইটা ছিল আমার সূত্র। তো এবার তুমি এখানে প্রথমে কি 6 ওহম রোধে ভি1 বের করবা। ভি1 বলতে কত ওহম? ভি1 বলতে 6 ওহমের বিভব। তাহলে ভি1 বাস লিখতে পারো 6 ওহমের বিভব। এটা সমান কি হবে? এটা সমান হবে কি আরএক্স, মানে 1 যেটার জন্য নিচ্ছ সেটা রোধ, সেটা রোধ কত? 6 দেখলাম না একটু আগে? তুল রোধ কত ছিল? 10। টোটাল বিভব কত? টোটাল বিভব যেটা কোষের বিভব সেইটা। তাই 2 6 জন্য 12 ভোল্ট। এখান থেকে কত আসতেছে?
12 ভোল্ট আসতেছে, এখান থেকে আমরা 12 ভোল্ট পাইলাম। আচ্ছা ভালো কথা। সেম ভাবে ভি টু এর রোধ কত ছিল এখানে? ভি টু এর রোধ ছিল 3, তাহলে উপরে বসবে 3, নিচে বসবে 10, এখানে বসবে 20, তার মানে এখান থেকে আমরা পাবো 6 ভোল্ট। সেম ভাবে ভি থ্রি সমান 1 ওহম, ওটা 1/10 ইন্টু 20, তাহলে এখান থেকে আসতেছে 2 ভোল্ট। দেখো তো 20 মিলছে কিনা, 6 আর 2 12 আছে, 18 আর 2 20। অবশ্যই অবশ্যই তোমার টোটাল যে ভোল্টেজটা কোশ্চেনে দেওয়া থাকবে 20 ভোল্ট, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য যোগ করলে একই পাওয়া যাবে, না হলে মনে করতে হবে অ্যান্সার ভুল হয়েছে। তাহলে এটা একটা পদ্ধতি গেল, এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি কি ছিল? আরেকটা পদ্ধতি ডিরেক্টলি আমরা ভি ওয়ান সমান কি লিখব? এখানে দেখো আমরা আই বের করছিলাম, তো এটা তো কোনো কাজে লাগাইনি, এটা আমরা কোনো কাজে লাগাইনি। আচ্ছা আরেকটা উত্তর কিন্তু ছিল যে প্রবাহিত কারেন্ট কি প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে, যেহেতু শ্রেণী সমবায় প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কিন্তু আই পরিমাণে কারেন্ট যাবে, মানে 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাবে। এখন প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য বের করতে গেলে আমরা এই পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারি, ওইটা করবা অথবা এভাবে করবা। ভি ওয়ান সমান কি? আই আর অন, আই এর মান 2 বের করছি, আর অন এর মান ছিল 6, তাই 12 ভোল্ট। ভি টু সমান আই আর টু, আই এর মান তো 2, এটা ছিল 3, তার মানে 6 ভোল্ট। আর ভি থ্রি সমান আই আর থ্রি, এটা সমান কত? 1 ইন্টু, না 1 না তো, কারেন্ট হচ্ছে 2 আর রোধ হচ্ছে 1, তার মানে 2 ভোল্ট। তো এখানে দেখো টোটাল কিন্তু 20 ভোল্ট মিলতে হবে। তা এটা একটা পদ্ধতি গেল। আরো একটা পদ্ধতি ইউজ করা যায়, দেখো যেভাবে মনে চাই সেইভাবেই করবো, আমি সকলভাবে বলার চেষ্টা করতেছি, আমি ওই সার্কিটটাই আমি একটু শক করে করব। এবার দেখো আমি যা বলতে চাচ্ছি এভাবে করলেও কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা একটু কমে যাবে। তিনটা জিনিস আমাদের বের করতে হবে, তাই আমরা তিনটা শক করে নিব। তিনটা জিনিস বের করতে হবে, আমরা এটাকে তিনটা শক করলাম। এই ধরো আমরা তিনটা শক করে নিলাম, এটা বড় হয়ে গেছে। টোটাল রোধ কয়টা? টোটাল রোধ হচ্ছে 3টা, তাই তুমি এখান থেকে 3টা ঘর করে নাও। তিনটা রোধের জন্য, আমি 3টা ঘর করেছি। দেখো প্রথমবারে আমরা লিখব কোন রোধের জন্য বের করতে চাচ্ছি, রোধ ওহমে। এরপরে কোশ্চেনে আমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলছিল, যেটা আমরা অ্যাম্পিয়ার এককে করতেছি। আরেকটা আমাকে বিভব বের করতে বলছিল, যেটা আমরা ভোল্ট এককে বের করতেছি। রোধ কত ওহমের জন্য? 6 ওহম ছিল, 3 ওহম ছিল, আর কয়টা ছিল? 6, 3 এবং 1 ওহম ছিল। তাহলে 6 ওহম দিলাম, 3 ওহম দিলাম, 1 ওহম দিলাম। যেহেতু সবাই শ্রেণীতে ছিল, আমরা দেখো কোশ্চেনে তুল্য রোধ বের করছি 10 ওহম এবং বর্তনীর মূল কারেন্ট বের করছি 2 অ্যাম্পিয়ার। এটুকু তো বের করে নিতেই হবে। এইটুকু, এই পর্যন্ত তো সব কিছুর জন্যই সেম। এবার দেখো আমরা শ্রেণী সমবায় কি বলি, বা শ্রেণী সমবায় তুমি যদি নাও মনে থাকে, এখানে সার্কিটের দিকে তাকাও। পজিটিভ প্রান্ত থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, 6 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে, 3 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে, 1 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে। তাই প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। এবার দুইটা গুণ করে দিলে তুমি তো বিভব পাবা, কারণ জানো যে ভি সমান আইআর। তাহলে এখান থেকে থাকতেছে 12, এখান থেকে থাকতেছে 6, এখান থেকে থাকতেছে 2। দেখো টোটাল 20 ভোল্ট হয়ে গেছে। যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করবা, তিনটা ভাবে বললাম। তাহলে এটা আমরা কি করছি, ভোল্টেজটা ভাগ করে দিয়েছি। এবার আসো আমরা একটু কারেন্ট ডিভাইডার করি, তারপরে আমরা মিশ্র করব। একবারে জটিলে না গিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে করাটাই বেটার। আচ্ছা এখন আসো, এখানে আমরা দুইটা রোধ নিই। ধরো এই এই হচ্ছে দুইটা রোধ। এই কোষের বিভব দেওয়া আছে 18 ভোল্ট, আর এটা ধরো 3 ওহম দেওয়া আছে, আর এটা তোমার 6 ওহম দেওয়া আছে। এখানেও একই কথা, প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট
ও দুই প্রান্তের বিভব পার্থক্য। এখানে তাহলে আমরা কি করব? একই কথা, এইখানে আমাদের ভোল্টেজ সেম থাকবে, তার মানে এখানে আমরা সিডিআর অ্যাপ্লাই করব বা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করব, যেহেতু সমান্তরাল সমবায় আছে বুঝতেই পারতেছি। তাহলে যাই হোক না কেন, প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ আমাদের এখানে তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করলে এটা আমরা করতে পারি। এখন তার আগে আসো আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস কিভাবে সলভ করছিলাম। এই দুই পাশে দুইটা বিন্দু নিয়েছিলাম, এটা এ ছিল এটা বি ছিল, তার মানে এই জায়গাটা এ, এই জায়গাটা ভি, তার মানে 3 ওহমের দুই প্রান্ত এ বি বি, এই কি বলে 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য এ বি। আচ্ছা এখন দেখো, এটাও আমরা বেশ কতগুলো পদ্ধতিতে তিনটা ভাবেই দেখাবো। আগেরটা যেমন তিনটা ভাবে করছিলাম, এটাও না হয় করি, দেখি কেমন হয়। প্রথম কথা আসো, আমরা একটা জিনিস জানি, আমরা একটু বেসিকটা নিয়ে আগে একটু কথা বলি। যে পদ্ধতি পছন্দ হয় সেই পদ্ধতি দিয়েই তোমরা কইরো। এইখানে একটু যদি খেয়াল করো, 6 ওহম ও 3 ওহম এই দুইটা আছে সমান্তরালে না? 6 ওহম ও 3 ওহম এরা আছে সমান্তরালে। তাহলে আমরা জানি সমান্তরালে কি সেম থাকে? সমান্তরালে বিভব সেম থাকে। সমান্তরালে আমাদের বিভবটা সেম থাকে। এই সমান্তরালে যদি বিভব থাকে তার মানে 6 ওহম এবং 3 ওহম উভয়েরই বিভব কত? উভয়ের বিভব 18 ভোল্ট। যেহেতু কোশ্চেনে 18 ভোল্ট দেওয়া আছে, সবারই বিভব কত? 18 ভোল্ট। আমাকে কি 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 বের করতে বলছিল? প্রত্যেকটা রোধে দুই প্রান্তের কারেন্টের বিভব পার্থক্য। তা আমরা কিন্তু দেখো 3 ওহমের বিভব 6 ওহমের বিভব কিন্তু বের করে ফেলছি। এতটুকু শেষ। এবার আমাদের এই জিনিসটা বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। তো দেখো তো, আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার রুলস বা কারেন্ট ডিভাইডার রুলস, এখানে মূলত এখানে তো কারেন্ট ডিভাইডার রুলস কি অ্যাপ্লাই করছিলাম? 6 ওহম রোধের জন্য তুমি এখান থেকে কি বলবা? ভি সমান যদি তুমি আইআর বলো, আমরা কত ওহম রোধের জন্য বলতেছি? 6 ওহম রোধের জন্য। এই বিভব সর্বদা সেম 18। এই আই তো আই, এই আর এর মান কত? এই আর এর মান 6। দেখো আমি এখান থেকে 6 ওহম রোধের কারেন্ট পেয়ে যাচ্ছি 3 অ্যাম্পিয়ার। সেম ভাবে 3 ওহম রোধের ক্ষেত্রে ভি সমান ওই আইআর, 3 ওহম রোধ বলো বা যেই রোধই বলো তুমি, এইখানেও ভি এর মান কত? 18। আই এর মান আর আর এর মান কত? আর এর মান তো 3। এইখানে তুমি আই সমান কি পাচ্ছ? 3 6 18। এই সময় এখানে তুমি আই সমান পাচ্ছ 6 অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা পদ্ধতি গেল। এভাবে করতে পারো সিম্পল ভি সমান আয়ার দিয়ে, ভি এর মান তুমি জানো, ভি এর মান তুমি এখানে জানো। আরেকটা জিনিস আমরা করছিলাম কারেন্ট ডিভাইডার রুলস সরাসরি অ্যাপ্লাই করে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আগে দুইটা তুল্যরোধ বের করতে হবে। তা তুল্যরোধ কি? 1/Rp, 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 বা 1/6 প্লাস 1/3। তাহলে একবারে আমরা কি লিখি? 6 ইনভার্স লিখতে পারো, 3 ইনভার্স এর ইনভার্স লিখতে পারো। এটা সমান কত আসবে? 2 ওহম। কিভাবে বললাম? কারণ সমান্তরালে তুল্যরোধ আমরা কি জানি? গুণফল বাই যোগফল। তুমি যদি এখানেও ডিরেক্টলি ওটা লিখো, লিখতে পারো। আমি ডিরেক্টলি এখানে লিখে দিই যে উপরে দুইটা রোধের গুণফল, নিচে দুইটা রোধের যোগফল। তার মানে 2 ওহম হচ্ছে বর্তনীর তুল্যরোধ, 2 ওহম হচ্ছে বর্তনীর তুল্যরোধ। এখন আসো বর্তনীর মূল কারেন্টটা আমরা বের করি। বর্তনীর মূল কারেন্ট কি? আই সমান ভি বাই আর পি। ভি এর মান দেওয়া আছে 18 ভোল্ট, আর এখান থেকে আমরা পাইলাম 2 ওহম। তার মানে বর্তনীর মূল কারেন্ট আসতেছে 9 অ্যাম্পিয়ার। বর্তনীর মূল কারেন্ট আসতেছে 9 অ্যাম্পিয়ার। এবার আসো আমরা কারেন্ট ডিভাইডার রুলস কোনটা শিখছিলাম? কারেন্ট ডিভাইডার রুলস আমাদের ছিল আই এক্স সমান আর পি বাই আর এক্স। যখন আমরা এই কি বলে ভোল্টেজ ডিভাইডার রুলস বলছিলাম, সেখানে ছিল ভিএক্স ছিল, আর উপরে ছিল হচ্ছে আর এক্স। আর এখানে কিন্তু কারেন্ট ডিভাইডার রুলস এর ক্ষেত্রে উল্টা, নিচে হবে আর এক্স ইন্টু টোটাল আই। এইটাই ছিল আমার মেইন সূত্র। এবার তুমি এই সূত্রে শুধু মানগুলো একটু বসাও, তাছাড়া তো আর কোনো কাজ নাই।
প্রথমত 6 ওহমের জন্য, তো 6 এইখানে তুমি বর্তনীর কারেন্টটা যদি তুমি লিখো, এইখান থেকে পজিটিভ প্রান্ত কারেন্ট আসতেছে আই কারেন্ট, এই পর্যন্ত কোন কারেন্ট, এই পর্যন্ত আই কারেন্ট, উপরের দিকে ধরো আয়ন কারেন্ট যাচ্ছে, ওই আই কারেন্টটা আয়ন উপরে গেলে বাকিটুকু 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে আয়নের কারেন্ট বলতে আমি বলতেছি এখানে 3 ওহম। মানে আয়ন সমান কি, উপরে আরপি টোটাল তুল্য রোধ 2, নিচে যারটা বের করব, নিচে যারটা বের করব ঠিক তারটা, ইনটু টোটাল কারেন্ট, তাহলে 3 থেকে 9, 3 দুনো 6 অ্যাম্পিয়ার। সেম ভাবে I2 কার জন্য, I2 হচ্ছে 6 অ্যাম্পিয়ারের জন্য, 6 ওহমের জন্য। তো 6 ওহমের জন্য কি ছিল, আরপি বাই আরএক্স, উপরে তো হবে টোটাল তুল্য রোধ, নিচে হবে যারটা বের করতেছি 6 ইনটু 9, তো এখানে কত আসবে, 3 অ্যাম্পিয়ার আসবে এখানে, এই জায়গাটাতে আমাদের 3 অ্যাম্পিয়ার আসতেছে। 3 ওহম রোধের মধ্যে দেখো 6 অ্যাম্পিয়ার, এখানে সেটা মিলছিল কিনা দেখো তো, 3 ওহম রোধের মধ্যে দিয়ে 6 অ্যাম্পিয়ার, 6 ওহম রোধের মধ্যে 3 অ্যাম্পিয়ার, এখানেও দেখো 6 ওহম রোধের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার, তাহলে এভাবেও কিন্তু মিলে গেছে। আরো আরেকটা ভাবে আমরা একটু দেখি, ওই যে বক্স পদ্ধতি দেখছিলাম সেটা, আমাকে বের করতে হবে তিনটা জিনিস, না বের করতে হবে দুইটা জিনিস, তো আমার তো একটা রোধ লিখতে হবে, সেজন্য আমরা তিনটা ছক করবো, এখানে সর্বদা তিনটা ছক করলেই হয়ে যায় যদি সবগুলো বের করতে বলে। রোধ তো আছে দুইটা, তাহলে এখান থেকে দুইটা বক্স করলেই তো হয়ে যাচ্ছে। এক জায়গায় ছিল, এখানে আমরা কি লিখবো, রোধ ওহমে, এখানে আমরা তড়িৎ প্রবাহ বের করব, এই জায়গাটাতে আমরা ভোল্ট বের করব। আচ্ছা, একটা হচ্ছে 6 ওহম, প্রথমে তো মনে হয় 3 ওহম দেওয়া আছে, কি একটু দেখি, হ্যাঁ প্রথমে 3 ওহম দেওয়া আছে, তাহলে এইখানটাতে আমরা 3 ওহমই দিলাম, এই জায়গাটাতে আমরা 6 ওহমই দিলাম। এই আইটা কিন্তু বর্তনী মূল কারেন্ট না, এই আইটা হচ্ছে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে সেইটা। এখন দেখো এটা তুমি পরে বসাও, সমান্তরাল সমবায়ে কি সেম, তুমি যেগুলা জানো আগে সেইগুলা বসাই নিবা। তো দেখো সমান্তরাল সমবায়ের মধ্যে আমরা কি বলেছি, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে বিভব সেম না, তাহলে এই জায়গাটাতে কত ভোল্ট, 18 ভোল্ট, এখানটাতেও কত ভোল্ট, 18 ভোল্ট। এবার তুমি 18 কে 3 দিয়ে ভাগ করো, কারণ I সমান ভি বাই আর, তাই 18/3 6 অ্যাম্পিয়ার, 18/6 3 অ্যাম্পিয়ার। দেখো 3 পদ্ধতিতেই কিন্তু আমরা এটা কমপ্লিট করেছি, 3 পদ্ধতিতে এটা কমপ্লিট করছি। আশা করি এই জিনিসটা পারা যাবে। এরপরে আসো আমরা একটু মিক্সড করি, মানে শ্রেণীও আছে সমান্তরালও আছে, এমন কিছু একটা দেখি। এই জায়গাটাতে আমরা শ্রেণী এবং সমান্তরাল দুইটাই তৈরি করে নিব। এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, দুইটা সমান্তরালে আছে, আর দেন তার সাথে আরেকটা শ্রেণীতে আছে, ধরে নিয়েছি আমরা। উপরে যেটা ধরছিলে সেটা ধরো, উপরে 3 ওহম, এখানে ধরো 6 ওহম, আর এখানে কি ধরবা, এটা ধরো এই কোষের অভ্যন্তরীণ রোধ 1 ওহম ধরে নিচ্ছি আমি এটা। আর এখানে তুমি একটা যে কোনো কিছু ধরে নাও, 30 ভোল্ট দেওয়া আছে। এইখানে কোশ্চেনও সেম, প্রতিটা রোধে দুই প্রান্তের বিভব পার্থক্য, প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব ও প্রবাহিত তড়িতের পরিমাণ কত, সেম কোশ্চেন। আচ্ছা, ভালো কথা, তাহলে এটা আমরা সলভ করব, এটা আমরা সলভ করব। এখন এইটা আমরা কিভাবে সলভ করব, দেখো এরকম যখন মিশ্র সমবায় দেখবা যেখানে যে সূত্রটা দরকার হয় সেইখানে তুমি ঠিক সেই সূত্রটা করবা। এইখানে তুমি কারেন্ট ডিভাইডার রুলসে অ্যাপ্লাই করতে পারো, ভোল্টেজ ডিভাইডার রুলসে অ্যাপ্লাই করতে পারো, যখন যেটা প্রয়োজন হয় ঠিক তখন আমরা সেইটাই অ্যাপ্লাই করব। এখন দেখো আমাকে কি করতে বলছে,
প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে এবং বিভব পার্থক্য বের করতে হবে। তা কারেন্ট বের করতে পারলেই তো বিভব পার্থক্য বের করা খুব সহজ। আমরা আগে কারেন্টটা বের করে নিতে পারি। তো সে যাই করি না কেন, প্রথমত আমার যেটা দরকার সেটা হচ্ছে বর্তনীর মূল তুল্য রোধ। আমার প্রয়োজন কি? বর্তনীর মূল তুল্য রোধ। তা আগে আমরা সেই কাজটা করব। দেখো, এই 3 এবং এই 6, 3 ওহম এবং 6 ওহম এরা সমান্তরালে আছে। এভাবে সমান্তরাল চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। এদের তুল্যরোধ কত? গুণফল বাই যোগফল, 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6। তাহলে এখান থেকে আমি পাইলাম 2 ওহম। এই দুইটা মিলে পাইলাম 2 ওহম। ওই 2 ওহম আর এই 1 ওহম কিসে আছে? শ্রেণীতে আছে। এবার এটা লিখবা যে 2 ওহম ও 1 ওহম। 2 ওহম না দিয়ে এখান থেকে তুমি বলতে পারো আরপি 1 বা আরপি বলতে পারো। ওই আরপি ওহম, আরপি ওহম ও 1 ওহম শ্রেণীতে আছে। টোটাল তুল্যরোধ কত হবে? দুইটা যোগফল। বর্তনীর টোটাল তুল্যরোধ হবে 3 ওহম। 2 আর 1 3 ওহম। বর্তনীর টোটাল তুল্যরোধ পাইলাম আমরা 3 ওহম। প্রথম কাজ, যাই দেওয়া থাকুক না কেন এতটুকু বের করে নিবা, তুল্যরোধ বের করে নিবা। তারপরে বর্তনীর মূল কারেন্টটা বের করে নিবা। তাহলে তোমার অর্ধেক কাজ কমপ্লিট। তাই সমান কি? ভি বাই আর, 30 বাই তুল্যরোধ, 30 ডিভাইডেড বাই 3। তাহলে আমি টোটাল কারেন্টটা পাইলাম 10 অ্যাম্পিয়ার। তাহলে এবার এখান থেকে তুমি একটু মার্ক করে ফেলো। এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কত কারেন্ট বের হচ্ছে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। এই জায়গাটাতে সেই 10 অ্যাম্পিয়ার কারেন্ট দুইটা ভাগে ভাগ হবে। উপরের দিকে কিছু যাবে, নিচের দিকে কিছু যাবে। তার উপরের দিকে ধরলাম আয়ন যাবে, নিচের দিকে যাবে I2। সেম ভাবে ওই আয়ন আর I2 মিলে এইখানে সেই 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে। ওই 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই 1 ওহমের মধ্য দিয়েই গিয়ে ব্যাটারি নেগেটিভ প্রান্তে ফিরে আসবে। তাহলে আমরা একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। আমার বলছিল প্রত্যেকটা রোধের কারেন্ট বের করো। তা আমরা কিন্তু 1 ওহম রোধের কারেন্ট বের করে ফেলছি, কারণ 1 ওহমের মধ্য দিয়ে বর্তনীর যে মূল কারেন্ট সেটা যাচ্ছে। 1 ওহমের মধ্য দিয়ে বর্তনীর যে মূল কারেন্ট সেটাই প্রবাহিত হচ্ছিল। এটা আমরা বুঝতে পারলাম। তা আমার দরকার কি? শুধু আয়ন আর I2। আমার প্রয়োজন শুধু আয়ন এবং I2। তা আয়ন এবং I2 এর ক্ষেত্রে কি? এখন দেখবা কি, আয়ন I2 বের করতে বলছে মানে এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করব, মানে ভোল্টেজ সেম। কারেন্ট ডিভাইডার রুলস কোথায় অ্যাপ্লাই করতে পারবা? যেটুকু জায়গায় সমান্তরাল সমবায় থাকবে, যেটুকু জায়গায় সমান্তরাল সমবায় থাকবে। এখন কথা হচ্ছে এই জায়গাটুকু সমান্তরাল সমবায় আছে না? এখন এই আয়ন মানে এই যে দুইটা কারেন্ট তুমি বের করতে চাচ্ছ, এই কারেন্টটা কোন কারেন্ট থেকে আসছে সেই কারেন্টে হবে কিন্তু মূল কারেন্ট। আবারও বলতেছি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ভুলে গেলে কোশ্চেন সলভ করা তুমি ভুলে যাবা। যে কারেন্ট তুমি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বের করবা, ওই কারেন্টগুলা কোন কারেন্ট থেকে আসছে সেটাই হবে মূল কারেন্ট। তো দেখো, আয়ন I2 10 অ্যাম্পিয়ার থেকে আসছে। তাহলে এই দুইটা রোধের জন্য 10 অ্যাম্পিয়ার হবে মূল কারেন্ট। কেন আমি এই কথাটা বললাম? কারণ সব সময় যে বর্তনীর মূল কারেন্টই ওই সমান্তরাল অংশটুকুর জন্য যে মূল কারেন্ট হবে এমন না। এমনও কোশ্চেন দেখবা সেখানে মূল কারেন্ট আর এই সমান্তরাল যে কারেন্টটা ভাগ হয়েছে ওটা এক হবে না। আমরা এরকম কোশ্চেন দেখবো। তো এই কথাটা মাথায় রাখতে হবে। সমান্তরালে যে দুইটা কারেন্ট থাকবে, ওদের ওরা যেখান থেকে ভেঙে গেছে ওইটাই হবে তাদের মূল কারেন্ট। তাহলে এখানে তুমি কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করবা। কারেন্ট ডিভাইডার রুলসটা একটু মনে মনে হিসেব করে নিবা যে Ix সমান কি? সমান্তরালে কারেন্ট ডিভাইডার বা সিরিয়াল রুলস এর ক্ষেত্রে কি হয়? X কোথায় হয়? Ix সমান আমরা কি লিখি? আর Ix সমান আমরা লিখি, উপরে লিখি Rp, নিচে লিখি আমরা Rx ইনটু আমরা লিখি টোটাল I। টোটাল I বলতে ওই সমান্তরালের যে উৎসটা সেইটা। তাহলে এবার তুমি আয়ন লিখবা এখানে। এখানে তুমি কি করবা? এখানে তুমি আয়ন করবা। আয়ন মানে কি? আয়ন লিখছি আমরা, হ্যাঁ আয়ন। আয়ন মানে হচ্ছে 3 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেইটা।
তো দেখো আমরা এই সূত্রের সাথে মিলাই, আয়ন সমান কি উপরে হবে বর্তনীর তুল্য রোধ। কোনটা তুল্য রোধ? শুধুমাত্র সমান্তরাল অংশটুকু তুল্য রোধ, কিন্তু আবারও বলতেছি শুধুমাত্র সমান্তরাল অংশটুকুর তুল্য রোধ, টোটালটার তুল্য রোধ নেওয়া যাবে না এখানে। কারণ তুমি কারেন্ট ডিভাইডার রুল শুধুমাত্র এতটুকু জায়গায় অ্যাপ্লাই করতেছো, কারেন্ট শুধু এতটুকু জায়গায় ভাগ হচ্ছে, যেটুকু জায়গায় শুধুমাত্র সমান্তরাল থাকবে ঠিক ততটুকু জায়গায় তুমি কারেন্ট ডিভাইডার রুলসটা অ্যাপ্লাই করবা। এই জন্য অতটুকুরই তুল্যরোধ নিতে হবে। এতটুকু জায়গায় তুল্যরোধটা কত? যে গুণফল বাই যোগফল 2 ওহম আসে। এই যে 3 আর 6 এর তুল্যরোধ 2 ওহম আসছিল। আয়ন সমান কি? আরপি। আরপি মানে সমান্তরালের তুল্যরোধ। আমরা কিন্তু এখানেও দেখছি এটা তো সমান্তরালের জন্য, এখানে কোনো শ্রেণীর কোনো পাঠ নাই। তাহলে সমান্তরালের তুল্যরোধ হচ্ছে 2, আয়নের রোধ হচ্ছে 3, ইন্টু টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট হচ্ছে 10। টোটাল কারেন্ট 10। এটা আমরা ক্যালকুলেটর করলে কত আসবে? 20/3 মানে 6.67 অ্যাম্পিয়ার। সেম ভাবে তুমি I2 বের করো। I2 কত ওহমের জন্য? 6 ওহমের জন্য। 6 ওহমের জন্য সেই তুল্যরোধ তো সেম, সমান্তরাল অংশের তুল্যরোধ প্রত্যেকের জন্য সেম, ডিভাইডেড বাই 6 ইন্টু 10, এটা আসবে 3.33 অ্যাম্পিয়ার। এখন এটা তুমি না বের করেও কিন্তু বলতে পারো। দেখো কেন? 10 অ্যাম্পিয়ারের মধ্যে উপর দিয়ে গেছে 6.67, তাহলে বাকিটুকু তো অবশ্যই 6 এর মধ্যে দিয়ে যাবে। এটা না বের করেও কিন্তু বিয়োগ করেও বলা যায়, না বের করে বিয়োগ করেও এটা বলা যায়। তাহলে এই কিন্তু আমরা দুইটা I1 এবং I2, মানে তুমি এখানে এবার লিখবা কি যে 3 ওহমের মধ্যে কারেন্ট হচ্ছে 6.67 অ্যাম্পিয়ার, লিখতে পারো 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 3.33 অ্যাম্পিয়ার, আর বর্তনীর টোটাল কারেন্ট বা 1 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এই হচ্ছে তিনটা কারেন্ট বের করা কমপ্লিট। এরপরে আরেকটা পার্ট আছে এখানে, সেই পার্টটা কি বলেছে? বিভব পার্থক্য বের করতে হবে তিনটা রোধের দুই প্রান্তেরই। তিনটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তোমাকে বের করতে হবে, মানে 3, 6 এবং 1 ওহমের বিভব। তা আসো আমরা সিরিয়ালি করি। প্রথমে আসো 3 ওহমের বিভব ভি। দেখো 3 এবং 6 এরা আছে সমান্তরালে। তুমি যদি তিনের, আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব সেম থাকে, তিনেরটা বের করতে পারলে কিন্তু যেটা হবে 6এরটা বের সেইটাই হবে। এখন তুমি আলাদা করে বের করে দেখাতেও পারো, ইচ্ছা তোমার। কি বললাম? আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব সেম থাকে, 3 ওহমের যে বিভব হবে 6 ওহমের ঠিক সেম বিভব হবে। তুমি যদি যে কোনো একটা বের করে অপরটা সমান দেখাও কোনো অসুবিধা নাই, অথবা চাইলে আলাদা আলাদা করে দুইটা বের করতে পারো। আমরা দুইটা আলাদা আলাদা করে বের করে দেখাচ্ছি। তাহলে 3 ওহমের বিভব কি হবে? ভি। ভি সমান কি? আই আর, আয়ন আর। আয়ন কত? আয়ন হচ্ছে 6.67 ইন্টু ওটা রোধ দেওয়া আছে 3, এটা সে তোমার 20 ভোল্টই আসবে। সেম ভাবে 6 ওহমের বিভব, এখানেও তোমার 20 ভোল্টই আসবে। 3.33 ছিল আর রোধ ছিল 6, এটাও তোমার 20 ভোল্ট আসবে। কেন 20 ভোল্ট আসবে? দেখো এইখানে বর্তনীর মূল কারেন্ট, আর এখানে যেহেতু একটাই সমান্তরাল সমবায়ের সার্কিট ছিল, এই জন্য এইখানে, আচ্ছা আচ্ছা ওটা ভুলে যাও, আমি যেটা বলছি সেটা খেয়াল করো। তাহলে বিভব বের করলাম কিন্তু আমরা এভাবে, 3 ওহমের বিভব বের করে ফেলেছি, 6 ওহমের বিভব বের করে ফেলেছি মেইন সূত্র দিয়ে। এরপরে আরেকটা বাকি ছিল 1 ওহমের বিভব। তা 1 ওহমের বিভব কি হবে? সেম ভাবে ভি সমান তুমি আই ইন্টু আর বলবা। এই আই এর মান কত? আই এর মান হচ্ছে 10, আর রোধ কত? 1, এটা কত? এটা হচ্ছে 20 ভোল্ট। এটা বের করার দরকার হয় না তো কিন্তু। দেখো টোটাল বিভব হচ্ছে 30 ভোল্ট, তার মধ্যে এই সমান্তরাল সমবায়ের এখানে ব্যয় হয়ে গেছে 20 ভোল্ট, বাকি আছে কত ভোল্ট? 30 থেকে 20 ব্যয় হয়ে গেলে 10 ভোল্ট থাকে না? তো সেই 10 ভোল্ট তোমার 1 ওহমের মধ্যে দিয়ে যাবে। বের না করেও কিন্তু তুমি এটা বলে দিতে পারো 10 ওহমেরটা এই এর মধ্য দিয়ে যাবে, 10 ওহমেরটা এর মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, এবার আসো আরো একটা পদ্ধতি আছে, আমরা ছক পদ্ধতিতে দেখতে পারি।
এইখানে করে ফেলি আমরা। এখন আমরা কি করব, ওই জিনিসটাই আমরা একটু সামারি করে নিই। আমি আর সার্কিট রিডও করতেছি না। এই যে দুইটা সমান্তরালে আছে না, এই দুইটাকে আমি এখন একটা করব। একটা করলে বলতে এই দুইটা তুল্যরোধ বের করব। তা ওই দুইটা তুল্যরোধ আমাদের কত আসবে, গুণফল বাই যোগফল, তার মানে এইটা আরপি, আরপি সমান কত হবে আমার 318/9, তার মানে 2 ওহম। এই আরপি সমান আমরা পাইছিলাম 2 ওহম, এটা ছিল। এই জায়গাটাতে আমার ব্যাটারি ছিল, আর এইখান থেকে এইখানে আরেকটা রোধ ছিল, সেটা হচ্ছে 1 ওহম। এইটাতে ছিল আমার 30 ভোল্ট। এইবার তুমি এখানে ওই ছক অ্যাপ্লাই করো, ছক আঁকো। কেন এই জিনিসটা করছি, না করলেও কিন্তু সমস্যা ছিল না, কিন্তু বোঝার সুবিধার জন্য আমরা একটু করে নিয়েছি। না করলে কোনো অসুবিধা ছিল না, তুমি যদি বুঝতে পারতে সমস্যা নাই। বুঝতে পারাটাই অনেক কিছু, এবং সেই বোঝা অনুযায়ী লিখতে পারাটাই সব। আমি যেভাবে সব ভেঙে ভেঙে তুল্যরোধ বের করছি বলে তুমি করবা এমনটা না। রোধের সাইড, তড়িৎ প্রবাহের সাইজ, বিভবের সাইড, 3 ওহম রোধ, 6 ওহম রোধ এদের জন্য, আর 1 ওহম রোধের জন্য। এখান থেকে আমরা বললাম রোধ, তড়িৎ প্রবাহ, ভোল্ট, 3 ওহম, 6 ওহম, আর একটা হচ্ছে 1 ওহম। একটু খেয়াল করো তো, আরপিটা কি? আরপি বলতে আমরা এই দুইটার তুল্যরোধ বোঝাচ্ছি না। এখন এটা যেহেতু সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 3 ওহমের যে বিভব, 6 ওহমের যে বিভব, তার মানে টোটাল আমরা যখন এই দুইটার পরিবর্তে তুল্যরোধ ব্যবহার করছিলাম, মানে আমি যদি একটু দেখায় আসি, আমি আর নতুন করে রিডও না করে একটু দেখায় আসতেছি। এই যে 3টা রোধের পরিবর্তে যখন একটা রোধ ব্যবহার করছিলাম, এই তুল্যরোধের যে বিভব ছিল, এই টোটাল প্রত্যেকটার বিভব কেমন ছিল, সেম ছিল না? সেমই তো ছিল সমান্তরালের ক্ষেত্রে। আমি সেই কথাটাই তোমাকে এই জায়গাটাতে দেখাবো। এইখানে এই দুইটা যে বিভব হবে, 3 ওহমের যে বিভব হবে, 6 এর যে বিভব হবে, ওদের তুল্য করলে যেটা আসবে তার বিভব সেম হবে না? তার মানে তুমি যদি এই আরপি বা এই তুল্যরোধের বিভব বের করো, ওর যে বিভব হবে সেটা তুমি কি বলবা, 3 ওহমেরও বিভব, 6 এরও বিভব। তাহলে সেইটাই যদি হয়, তাহলে তুমি এখান থেকে বের করো। এইখান থেকে ভি সমান কি হবে, ভি সমান আইআর। এই আয়ের মান কত, এই আয়ের মান বলতে এর মধ্যে দিয়ে কত কারেন্ট আসতেছিল, এর মধ্য দিয়ে আরপি কিন্তু বলছি আমি। এখন এখন আমি কি বলছি, আরপি বলছি। আরপি মানে টোটাল এই সমান্তরালের টুকু। তা এই আরপি বলতে তো এই দুইটা সমান্তরালের তুল্যরোধ, এর মধ্য ঢুকতেছিল কত, 10 না? আলাদা হয়ে গিয়েছিল তো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে, এখন দুইটা মিলে আমি একটা করছি, এখানে দুইটা মিলে আমি এখন একটা করছি, তাই 10ই তো ঢুকবে আরপি এর মধ্য দিয়ে। পজিটিভ থেকে 10 বের হচ্ছে, এর মধ্যে কত ঢুকবে, অবশ্যই 10 ঢুকবে। তার মানে তড়িৎ প্রবাহের মান 10, আর তুল্যরোধ কত এখানে 2। তাহলে এখান থেকে ভোল্ট পাইলাম আমি 20 ভোল্ট। তাহলে আরপি পাইছি 3 ওহম এবং 6 ওহমের তুল্যরোধ। তাহলে আরপি এর যে বিভব, ওই বিভবটা কি হবে, 3 ওহমেরও বিভব, 6 ওহমেরও বিভব। তাই 3 এর বিভব 20, 6 এরও বিভব 20 ভোল্ট। 3 এর বিভব 20 ভোল্ট, 6 এরও বিভব 20 ভোল্ট। তো এবার তুমি কারেন্ট বের করো। 20/3 মানে কত আসবে, এটা 6.67। 20/6 মানে এটা আসবে 3.33। এখন বাকি থাকলো 1 ওহম, বাকি থাকতেছে 1 ওহম। তো 1 ওহমটা কি, একটু খেয়াল করো। 1 ওহমটা হচ্ছে এখানে বের করবা, 1 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট আসবে, 1 ওহমের মধ্য দিয়ে দেখো 10 অ্যাম্পিয়ার কারেন্ট এইখান থেকে পাস হয়ে এই 1 ওহমের মধ্য দিয়ে নেগেটিভ প্রান্তে ফিরে আসতেছে। এই 1 ওহমের কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাই 10 কে 10 ভোল্ট হচ্ছে এখানে বিভব পার্থক্য।
এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা একটু বইয়ের দিকে যাই। সিকিউতে যে যত জটিল কোশ্চেন দিক না কেন বা ভাগ ভাগ করে পড়বা দেখবা একদম ইজি। এটা একদম ইজি, এর মতো ইজি কোশ্চেন আর পাবা না। এবার আসো, এইখানে একটা জিনিস আছে, আমি যদিও এই যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে এই পার্টটা করব না, আমি শুধু করব এই যে 7 ওহম রোধ এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এই পার্টটুকু শুধু আমি একটু করব। একটু কপি করে নিই, একটু মিনিট। শুধু সার্কিটটা দেখাবো এখন, এখানেই করি। আচ্ছা একটু খেয়াল করো, আগে সার্কিটটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সার্কিটটা যদি বুঝতে পারি, আগে সার্কিটটা সলভ করতে হবে। যদি সার্কিটটা আমরা খুব ভালো করে সলভ করে ফেলতে পারি, তাহলে আমাদের আর খুব বেশি ঝামেলা নাই। দেখো, এইটা হচ্ছে ব্যাটারি, এইটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। আগে আমরা কারেন্ট ভাগ করব। ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কি কারেন্ট বের হয়? আই পরিমাণে কারেন্ট বের হয় ধরে নিলাম। তাহলে এই পর্যন্ত কত কারেন্ট আসছে? এই পর্যন্ত আই কারেন্ট আসছে। এবার আসো, ওই আই কারেন্টটা এইখান থেকে এই পয়েন্টে আসছে, এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে না, এইখানে গেছে আবার এখানে চলে আসছে। তাহলে উপরের দিকে কতটুকু দিবা? ধরো উপরের দিকে তুমি দিচ্ছ আই টু কারেন্ট, নিচের দিকে কত কারেন্ট আসতেছে? নিচের দিকে আমার আয়ন কারেন্ট আসতেছে। আমি কিন্তু ধরে নিয়েছি এটা। আবারও বুঝো, ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে আই কারেন্ট বের হচ্ছিল, ওই আই কারেন্টটা যেহেতু এখানে দুইটা জায়গায় পাইছে, দুইটা লাইন পাইছে, সে দুইটা লাইনে তো ভাগ হবে অবশ্যই। সে ভাগ হয়ে এই 5 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে কতটুকু? আই টু কারেন্ট। তার মানে এই পয়েন্টটা, এই 5 ওহম রোধ পাস করে কোন কারেন্ট আসবে? আই টু কারেন্ট আসবে। 10 ওহম রোধ পাস করে এই পর্যন্ত, মানে এই পয়েন্ট পর্যন্ত কত কারেন্ট আসবে? আয়ন কারেন্ট আসবে। এই আয়ন কারেন্টের ওদিকে যাবে না, সে তো ব্যাটারি নেগেটিভ প্রান্তের দিকে যেতে যাবে। সে তার আবার সে ঘুরে ফিরে পজিটিভের দিকে যাবে না, পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভের দিকে যাবে। তার মানে সে এই দিকে আসবে না, কিন্তু এই আয়ন কারেন্টটা এই দিকে আসবে না, সে আয়ন কারেন্টটা নেগেটিভের দিকে যেতে যাবে। তাহলে এই আয়নের কাজ শেষ। তাই 10 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আয়ন কারেন্ট যাচ্ছে। এবার দেখো, এই আই টুটা কিন্তু আবার দুই ভাগ, এই আই টুটা প্রথমে এই পয়েন্টে আসলো, এসে আবার সে দুইটা পথ পাচ্ছে, এই একটা পথ পাচ্ছে, এই আরেকটা পথ পাচ্ছে। এখান থেকে সে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা তুমি কি নিবা? এই কারেন্টটা নাও, আই থ্রি কারেন্ট। আর এই কারেন্টটা তুমি নাও, আই ফোর কারেন্ট। ওই আই ফোর কারেন্ট 3 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে, ওই আই ফোর কারেন্ট এই 7 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে। আসার পরে এই জায়গায় আসছে, সেই আই ফোর কারেন্ট এইখানটাতে আসছে, সে পয়েন্টে মিলছে। সেম ভাবে এই 4 ওহমের মধ্য দিয়েও আই থ্রি কারেন্ট আসছে, এসে এই জায়গায় মিলছে। তাহলে এই আই থ্রি আর আই ফোর কোথা থেকে আসছিল? আই টু মিলে। তার মানে ওই দুইটা যোগ করলে আবার এখানে আমরা আই টু পাবো। তাহলে এই আই টু কারেন্ট এখানে আসলো, ওই আই টু কারেন্ট এই বিন্দুতে এসে মিললো। উপর থেকে আসতেছিল আয়ন কারেন্ট, আর এখান থেকে আসতেছিল আই টু কারেন্ট। আয়ন আর আই টু আমরা পাইছিলাম আই থেকে, তার মানে এই আই টু আর আয়ন মিলে আবার আমাদের আই করবে। তো সে শেষমেশ দেখো, ওই আই পরিমাণে কারেন্টই ব্যাটারির নেগেটিভ প্রান্তে ফেরত আসছে। তাই প্রত্যেকটা রোধের মধ্যে আমি কিন্তু কারেন্টটা ভাগ করে ফেলেছি। প্রত্যেকটা রোধের মধ্যে আমি এখানে কারেন্টটা ভাগ করে ফেলছি। এখন আমাদের মূল কাজ, প্রথম কাজ বর্তনী, তোমাকে তুল্য রোধ বের করে নিতে হবে।
এইটা না করলে হবে না, অবশ্যই অবশ্যই তোমাকে বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। যেহেতু তুমি এখানে কারেন্ট ভাগ করে ফেলেছো, তোমার জন্য এখন তুল্য রোধ বের করা কিন্তু খুব ইজি। কি করে দেখো, i4 3 ওহম, এই 3 ওহম এবং 7 ওহম এদের মধ্যে দিয়ে একই কারেন্ট, তার মানে এই দুজন আছে শ্রেণীতে। 6 ওহম এবং 4 ওহম এদের মধ্যে দিয়ে i3 কারেন্ট, তার মানে এই দুজন আছে শ্রেণীতে। আবার দেখো i4, তখন এই দুইটা মিলে একটা হয়ে যাবে, এই দুইটা মিলে একটা হয়ে যাবে। এই সার্কিটটা যদি আমরা নতুন করে আবার আঁকি, এইখানে ছিল সে ব্যাটারি দিয়ে দিলাম, এই জায়গা এখান থেকে নিচের দিকে একটা রোধ ছিল, এখান থেকে আসছিল, এখান থেকে আমরা যুক্ত করে দিলাম। এরপরে 5 ওহম ছিল এখানটাতে, এটা হচ্ছে 5 ওহম, আর এটা সেই 10 ওহম। এবার আসো এই জায়গায়, এইখান থেকে এই 6 আর 4 মিলে আমরা একটা পেয়ে যাচ্ছি না, এইটা 6 আর 4 মিলে কত, যেহেতু শ্রেণীতে আছে 10 ওহম, এই জায়গাতে মিলছে। সেম ভাবে এই পাশেও সেম কথা, এই দুইটা মিলে আমরা একটা পেয়ে যাচ্ছি, 7 আর 3 10 ওহম, এরা আবার মিলে যাচ্ছে। এবার তুমি কারেন্টগুলো সে আবারও বসাও, এখান থেকে তুমি আয়ন কারেন্ট দিচ্ছিলে, এই জায়গায় তুমি i2 কারেন্ট দিচ্ছিলে, i2 কারেন্টটা এখান থেকে গিয়ে এই জায়গায়, এখানে তো i2 ছিল, এখানটাতে দেওয়া ছিল i3, এই পথ বরাবর ছিল i4। তাহলে এই দুইটা তুল্য কত হবে দেখো। এবার এই দুইটা যেহেতু কারেন্ট আলাদা আলাদা, তার মানে এই দুইটা আছে আমার সমান্তরালে, বোঝা যাচ্ছে। তাহলে সমান্তরালে তুল্য রোধ কি, গুণফল বাই যোগফল। তাহলে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10, তার মানে এখান থেকে আসতেছে আমার 2 বলতেছে 5। এটা একটা ভাবে বের করা যায়। আরেকটা কি, আরেকটা হচ্ছে সমান মানের যদি দুইটা রোধ সমান্তরালে থাকে, তাহলে সূত্র হচ্ছে r বাই n বা r বাই 2, দুইটা থাকলে r বাই 2। আর যদি n সংখ্যক থাকে তাহলে গুণফল ওই r বাই n ইউজ করলে, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, এই দুইটার অর্ধেক হয়ে যাচ্ছে, 5 হচ্ছে। তাহলে এখান থেকে এই হচ্ছে আমাদের সেই ব্যাটারি, এইটা হচ্ছে আমাদের সেই ব্যাটারি। আর এখানটাতে আমাদের ছিল 10 ওহম, এই জায়গাটাতে আমাদের ছিল উপরে 5 ওহম, এই দুইটা মিলে এখন আমরা পাইলাম কত, দুইটা মিলে এখন আমরা পাইলাম 5 ওহম, আর কিছু দেওয়া নাই। এবার কারেন্ট দিতে হবে, কারেন্ট দিলে দেখছো তোমার জন্য শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় বোঝা কিন্তু খুবই সহজ। এখানে ছিল i2 কারেন্ট, এখানে ছিল আয়ন কারেন্ট, ওই i2 কারেন্ট দেখো এই i4 i3 দুইটা মিলে এখন একটা হয়ে গেছে না, এইখানে সে কি কারেন্ট ফিরে আসছিল, i3 i4 মিলে i2 কারেন্ট ফিরে আসছিল না, তার মানে 5 ওহমের মধ্য দিয়েও কিন্তু i2 কারেন্টে যাচ্ছিল, ওইটা মিলে আবার এখানে i কারেন্ট হয়ে গেছিল। তো দেখো তো, এই পাশ আর এই পাশ, এই পাশ আর এই পাশে দুইটা কিসের নিতে আছে না, তাই 5 আর 5 কত হবে, 10 হবে। কেন 10 হবে, বোঝাই যাচ্ছে যে এরা শ্রেণীতে আছে। তাহলে এরা যদি শ্রেণীতেই থাকে তাহলে তুল্যরোধ কত হবে, শ্রেণী সমবায়ের যে তুল্যরোধের সূত্র সেটাই দিব আমরা। তাহলে শ্রেণী সমবায়ের তুল্যরোধ কত, 10 ওহম আসতেছে। তাহলে এখান থেকে আমরা নতুন সার্কিট কি পাবো, নতুন সার্কিটটা এখানে আমরা সেই ব্যাটারিটা আবার রিডো করলাম, এই জায়গাটাতে ছিল ধরো দুইটা মিলে 10 করলাম, এইখানটাতে ছিল 10, এখান থেকে দিয়ে দিলাম। এখানে ছিল আমার আয়ন কারেন্ট, এই জায়গাটাতে ছিল i2 কারেন্ট, এটা ছিল i2, এখানটাতে ছিল আয়ন, তার মানে দুটো সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে তুল্যরোধ কত হবে, গুণফল বাই যোগফল, অর্ধেক। তার মানে টোটাল সার্কিটটার তুল্য রোধ আমরা পাইলাম 5 ওহম, টোটাল সার্কিটটার ইকুইভ্যালেন্ট রোধ পাইলাম আমরা 5 ওহম। এবার তুমি কি করবা, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা বের করবা। এখন এইটা করতে গেলে তুমি টোটাল আইটা আগে বের করবা। টোটাল আই কি হবে, আই সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট। বর্তনী টোটাল ভোল্টেজ কত দেওয়া আছে, টোটাল ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট, 230 ভোল্ট। আর বর্তনীর টোটাল তুল্যরোধ পাইছো তুমি 5, বর্তনীর টোটাল তুল্যরোধ পাইছো 5। তো এটা কত হবে, 230 কে 5 দিয়ে ভাগ করলে আসবে 46।
এই বর্তনীর টোটাল কারেন্ট তুমি পাইছো 46 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো আই বলে কোথাও কোনো কারেন্ট কারোর মধ্যে দিয়ে যাচ্ছিল না। এখন তোমাকে কি করতে হবে, বাকিগুলা বের করে নিতে হবে, বাকিগুলো তোমাকে বের করতে হবে। এখন দেখো আয়ন আই টু বের করবা। দেখো আয়ন আই টু এরা সমান্তরালে আছে না? আয়ন আর আই টু বলতেছি, কিন্তু আমি ভালো করে বুঝো, আয়ন আর আই টু বলতেছি, আয়ন বলতেছি, আই টু বলতেছি। আই টু টা এখন কি হবে আর আয়নটা কি হবে? এই দুইটার উৎস হচ্ছে আই, এই দুইটার উৎস হচ্ছে আই। তুমি যদি এইখানে করতে চাও, এইখানে সমান্তরালে ছিল, এই সমান্তরালে যদি তুমি কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে আসো, করতে পারবা না, কারণ আই টু এর মান তুমি জানো না। এই জন্য আগে তোমাকে আয়ন আই টু বের করে নিতে হবে, আগে তোমাকে আয়ন আই টু বের করে নিতে হবে। তা এখন এই আয়ন আই টু তুমি যেটা বের করবা, তুমি যারটা বের করতে চাচ্ছ, ধরো তুমি আই টু বের করবা আগে, তা আমরা আই সমান কি শিখছি? নিচে থাকবে হচ্ছে যেটা বের করব সেইটার তুল্যরোধ না, নিচে যেটা বের করব সেইটার তুল্যরোধ বসাইতে হবে না? এখন দেখো আই টুটা একদম লাস্টে এইখানে আসতে হবে। এই যে ফাইভ, এই টোটাল, একটু খেয়াল করো, এইখান থেকে শুরু করে এই যে পুরো জিনিসটা, এইগুলা মিলে, এইগুলা সবার মধ্য দিয়ে আই টু কারেন্টটা ভাগ 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 হয়ে গেছিল না? আই টু তো শুধু 5 এর মধ্য দিয়ে যায় নাই, ওই আই টুটা দেখো সে ঘুরে ফিরে সবার মধ্য দিয়ে কিন্তু আসছে। এই জন্য এই সবার তুল্যতা নেওয়া লাগবে। দেখো এর আগে যেগুলো আমরা করছিলাম সেখানে আয়ন আই টু একটা করে রোধ ছিল, তাহলে এই আই টুর রোধ বলতে আই টু যে রোধের মধ্য দিয়ে যাচ্ছে বলতে টোটাল এই যে সার্কিট, এই সার্কিটের রোধ, রোধ যেটা, মানে এই টোটালটার তুল্যরোধটাই হচ্ছে আই টু কারেন্ট যাবে। তো এই যে টোটালটা তুল্যরোধ তুমি ভাগে 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 কত পাইছিলে? ভেঙে 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 10 পাইছিলে না? তাহলে এই 10 এর মধ্য দিয়ে আই টু কারেন্ট যাচ্ছিল, আর এই 10 ওহমের মধ্যে দিয়ে আয়ন কারেন্ট যাচ্ছিল। তাহলে এই লাস্টের সার্কিটটাতেই তোমার কাজে লাগবে আয়ন আই টু বের করতে, একদম লাস্ট সার্কিটে। তাহলে এবার এখান থেকে তুমি আয়ন বের করো বা আই টু বের করবা, যেটা ইচ্ছা। আয়ন সমান এখানে তুমি কি বসাবা? আয়ন সমান উপরে তো তুল্য রোধ, কার তুল্য রোধ? এই দুইটার তুল্য রোধ। তো ওই দুইটার তুল্য রোধ এখানে কত আসে? এই দুইটার তুল্য রোধ কিন্তু আমরা পাচ্ছিলাম 5, এখানে 5 বের করছিলাম। নিচে আয়নের রোধ কত? 10। টোটাল কারেন্ট কত? 46। টোটাল কারেন্ট এখানে আমরা 46 পেয়েছি। তা এখন 5 ইন্টু 46 ডিভাইডেড বাই 10 আসতেছে, তার মানে 23 আছে এখানে, 23 অ্যাম্পিয়ার। এখন দেখো আই টু টা না বের করলেও কিন্তু হয়ে যায়, যেহেতু টোটালটা আই ছিল 46, 46 থেকে যদি নিচে 23 যায় বাকিটুকু আই টু হবে, তাও আমরা বের করে নিই। আই টু সমান কি হবে? উপরে হবে তুল্য রোধ, নিচে হবে নিজস্ব কারেন্ট, মানে যেটা হবে বের করবো সেটা, কারণ আমাদের আই এক্স সমান কি ছিল? আর পি বাই আর এস ইন্টু টোটাল আই ছিল। তাহলে এখান তো ইন্টু 46, তাহলে এখানেও দেখো 23 অ্যাম্পিয়ার আসতেছে। তাহলে আয়ন আই টু পেয়ে গিয়েছি। এবার একটু আসো, তাহলে 5 ওহমের রোধ, ওই 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে এটা তুমি পাইছো। 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 5 ওহমের মধ্য দিয়ে 23 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এবার আসো আই থ্রি আই ফোর বের করতে হবে, আই থ্রি আই ফোর বের করতে হবে। আই থ্রি আই ফোর এরাও তো সমান্তরালে আছে না? আই থ্রি আর ফোর কিন্তু সমান্তরালে আছে। এখন
এইটা কোনটার জন্য করবা, এটার জন্য তোমাকে এইটা আসতে হবে। i3 i4 সমান্তরাল এখানে, মানে এই দুইটা শ্রেণীতে করলে একটা পাইছিলে, সর্বদা ছোট করে নেওয়ার চেষ্টা করবা, বড় করে করা যাবে না। i3 i4 ছিল এখানে এই দুইটা, আর এই 6 আর 4 এর তুল্যরোধ ছিল এটা। তাহলে এইখানে i3 i4 এরা আছে সমান্তরালে, তাহলে এইখান থেকে তুমি i3 i4 টা বের করতে পারতেছো। এই সার্কিট থেকে i3 i4 আমরা এর আগেরও বলেছি, যেখানে সমান্তরাল দেখবা ওইখানে কারেন্ট ভাগ হয়ে গেলে কারেন্টটা যেখান থেকে ভাগ হয়েছে সেইটা নিতে হবে, সেইটা হচ্ছে মূল রোধ। তার মানে i2 টা হবে কিন্তু তখন তোমার ওই মূল তড়িৎ প্রবাহ। তাই তুমি যদি i3 মানে এই 10 ওহমের কারেন্ট বের করতে চাও, তখন তোমাকে কি করতে হবে, এই 10টা নিচে লিখতে হবে, এই দুইটা তুল্য নিতে হবে। তাহলে এই দুইটা তুল্য কত, এই দুইটার তুল্য রোধ হচ্ছে 5। দেখো আমরা এখন কোনটার জন্য অ্যাপ্লাই করবো, এটার জন্য। তাহলে i3 i3 সমান কি হবে, উপরে হবে তুল্য রোধ, কার তুল্য রোধ, যে দুইটা মান বের করতে পারছো, বের করতে চাচ্ছ, ওই দুইটা কারেন্ট যে রোধগুলোর মধ্যে যাচ্ছে তাদের তুল্য রোধ। এই দুইটা তুল্য রোধ কত, 10 আর 10 এর তুল্য রোধ হচ্ছে 5। নিচে কোনটা বলবে, যার বের করতে চাচ্ছ, তুমি i3 বলতে এই 10 এর বের করতে চাচ্ছ, ডিভাইডেড বাই 10 ইনটু তাদের উৎস বা টোটাল কারেন্ট, তাদের উৎস কোনটা, i2, এইখানে i2 দিতে হবে। i2 এর মান কত বের করছিলে, 23 অ্যাম্পিয়ার বের করছিলে। i2 এর মান তুমি এখানে 23 অ্যাম্পিয়ার বের করছিলে, যে মানটা বের করবে সেই মানটাই কিন্তু এখানে তোমাকে মেইনলি নিতে হবে। তাহলে আমরা 23 বের করছিলাম i2, সেই জন্য আমরা এখানে 23 নিলাম। তাহলে দেখো এখানে কত আসে, 2.3, 2.3 ইন্টু 5, তার মানে 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট কিছু আসবে, কত আসে এক্স্যাক্টলি, 11.5 আসতেছে। i3 কারেন্ট 11.5 আসবে। সেম ভাবে i4 ও তাই আসার কথা। i4 কত হবে, তুল্য রোধ ডিভাইডেড বাই 10 ইন্টু 23, এটাও আসবে 11.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কিন্তু সব কারেন্টই বের করলাম, চারটা কারেন্টই আমরা বের করে ফেলেছি। এবার তুমি কারেন্টগুলো একটু ভাগ করে দিবা, মানে কোন রোধের কি কারেন্ট যাচ্ছে। দেখো 5 ওহমের মধ্যে দিয়ে i2 কারেন্ট যাচ্ছিল, লাস্টে এভাবে একটু লিখে দিবা কি কি রোধ ছিল। 5 ওহম ছিল, আমরা একটু লিখি, 5 ওহম ছিল, 5, 5, 10, 6, 4, 3, 7, 5, 10, 6, 4, 3, 7 ওহম, টোটাল 3, 3, 6টা, টোটাল 6টা কারেন্ট লিখছি। এবার আসো দেখো 5 ওহমের মধ্যে দিয়ে i2 কারেন্ট যাচ্ছিল, i2 কারেন্ট কত, 23 অ্যাম্পিয়ার। তাহলে 5 ওহমের কারেন্ট কত, 5 ওহমের কারেন্ট হচ্ছে 23 অ্যাম্পিয়ার। 10 ওহমের কারেন্ট কত, 10 ওহমের মধ্যে আয়নও 23 অ্যাম্পিয়ার। 6 ওহম, 6 কয়বার লিখছি, 10, 5, 6, 4, 3, 7, 10, 5, 6, 4 ওহম আছে একটা, 4 ওহম। 4 ওহমের মধ্যে কত কারেন্ট ছিল দেখো তো, 4 ওহম কই, এই যে 4 ওহমের মধ্যে i3 কারেন্ট, তাহলে i3 এর মান কত বের করছো, 11.5 অ্যাম্পিয়ার। 11.5 অ্যাম্পিয়ার। 6 ওহম, 6 ওহমের মধ্যে i3 একই, কারণ শ্রেণীতে সে থাকলে কারেন্ট সেম থাকে, 11.5 অ্যাম্পিয়ার। 3 ওহম, 3 ওহম, 3 ওহমের মধ্যে দিয়ে i4, 7 ওহমের মধ্যে দিয়ে i4, তার মানে সবগুলো 11.5, এখানে 11.5 অ্যাম্পিয়ার, এখানে 11.5,
5 অ্যাম্পিয়ার। এই কিন্তু আমরা প্রত্যেকটা রোধের কারেন্ট বের করে ফেলেছি, প্রত্যেকটা রোধের কারেন্ট এখানে আমরা বের করে ফেলছি। এই জায়গাটাতে তোমাদের আর কি বলতে পারে, বিভব বের করতে বলতে পারে, বিভব বের করতে বলতে পারে। এখন ইচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করবা, অবশ্যই অবশ্যই বের করবা। এই সার্কিটটা সলভ করলে আশা করি, মানে আজকে যে কয়টা ম্যাথ করালাম এর মধ্যে এইগুলা করলেই সবকিছু তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে।